কুড়িগ্রামের ভঙ্গমারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ধাওয়ায় অস্ত্র ও গোলাবারুদ ফেলে ভারতে পালিয়েছে পাচারকারীরা। শনিবার 15 মার্চ বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক। এর আগে শুক্রবার 14 মার্চ রাত 12টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার 985/3S এর কাছ থেকে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপির 19 সদস্যের বিশেষ টহল দল গোপনে অবস্থান নেন। এ সময় কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহল দল তাদের আটকের জন্য ধাওয়া দেয়। এতে মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যান ওইসব পাচারকারী ব্যক্তিরা। টহল দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে 8,26,200 টাকার মূল্যের মালিকবিহীন অস্ত্র ও গুলি এবং মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি। জব্দ করা অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে 5টি ভারতীয় গান, একটি পিস্টন অ্যাসেম্বলি, 33,100 পিস সীসাগুলি এবং একটি মোটরসাইকেল। এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্তে এলাকায় টহল জোরদার করা হয়।